नमस्कार बंधुगण, আপনারা দেখছেন আমার পুরুলিয়া ইউটিউব চ্যানেল। অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে গেল। 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের উপরে যে স্টে অর্ডার পড়েছিল সিঙ্গেল বেঞ্চের রায়তে, সেই সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে 2014 সালের টেট পাস প্রার্থীদের, বিশেষ করে যারা ট্রেনিং করেছিলেন সেই সমস্ত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল তার উপরে অনিয়মের অভিযোগ নিয়ে আসে বেশ কয়েকজন চাকরি প্রার্থী এবং তার উপরে স্টে অর্ডার দেয় সিঙ্গেল বেঞ্চ। এবং সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে এবং আজকে এই মামলার রেজিস্ট্রেশন হয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠবে। আপনারা এখানে অন স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের থেকে যে রেজিস্ট্রেশন করা হয়েছে যে মামলাটি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট হিয়ারিং ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4 মার্চ, অর্থাৎ কালকে এই মামলার শুনানি হবে। নেক্সট হিয়ারিং ডেট আপনারা দেখতে পাচ্ছেন 4 মার্চ। এরপর দেখুন যে কেসটি করা হয়েছে সেই কেসটি করা হয়েছে আজকের ডেটে, অর্থাৎ 3 তারিখে। আজকে 3 তারিখ, এই 3 তারিখে ফিলিং ডেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আজকে এই কেসটিকে রেজিস্ট্রেশন করা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এখানে যে কেসটি করা হয়েছে পিটিশনার বা অ্যাডভোকেট, এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে ডিভিশন বেঞ্চে কেসটি রেজিস্ট্রেশন করা হয়েছে হাইকোর্টে। এছাড়াও আপনারা নিচে আবার দেখতে পাচ্ছেন যে আইএ ডিটেলস এখানে দেওয়া রয়েছে যে পার্টি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে এই কেসটি করা হয়েছে এবং যার ডেট অফ ফিলিং যেটা রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 তারিখে, অর্থাৎ আজকের ডেটে এই কেসের রেজিস্ট্রেশন হয়েছে এবং নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 4 তারিখ, অর্থাৎ আগামীকাল এই কেসের শুনানি হবে। তো খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে সমস্ত প্রাইমারি শিক্ষক যারা চাকরি জয়েন করেছেন বা অনেকে হয়তো কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছিলেন, সেই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ খবর, বা কালকের দিনটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সময়। মূলত বেশ কিছু চাকরি প্রার্থী এই যে নিয়োগ 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ, সেই 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের উপরে অনিয়মের অভিযোগ জানিয়ে মামলা করা হয়েছিল এবং এই মামলাগুলোর পরিপ্রেক্ষিতেই রাজশ্রী ভরদ্বাজ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রসেস, সেই প্রসেসের উপরে স্টে অর্ডার দেন এবং পরবর্তী ক্ষেত্রে যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে সোমেন সেন এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু কালকে এই মামলাটি উঠে আসবে। কালকের দিনটি কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে বলে এখানে বোঝা যাচ্ছে। এছাড়াও প্রাথমিক শিক্ষক নিয়োগে আইন বহির্ভূত কিছু হয়েছে বলে মনে করেননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উনি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে কোনো রকমের অনিয়ম অভিযোগ উঠেনি, কিন্তু যে কেস করা হয়েছিল বিশেষ করে নিয়োগ সংক্রান্ত একটি অনিয়মের অভিযোগ উঠেছিল এবং যার কারণবশত এই কেস করা হয়েছিল। তিনি বলেছেন যে টেটে অনিয়ম হয়েছে বলে শুনিনি, প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলছি কোর্টকে ভালো করে বুঝে। এছাড়াও পার্থ চ্যাটার্জি বলেছেন যে উচ্চ আদালতেও যেতে পারে মনে করলে, কিন্তু দ্রুত নিয়োগ শেষ করতে চায়। অর্থাৎ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই ভোটের আগে কিন্তু সমস্ত নিয়োগ প্রসেসকে কমপ্লিট করতে চাইছেন। নিয়োগ আটকে যাওয়া মানে যারা প্যানেলভুক্ত আছেন তাদের বয়স ফুরিয়ে যাবে, এর ফলে যোগ্যতার মান হারাবেন, তা আমি কখনোই চাই না। অর্থাৎ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথাতে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে উনি ভোটের আগেই দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে চাইছেন। ভিডিও এখানে শেষ করছি। ছোট্ট একটা আপডেট ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।